প্রিয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধু, তোমরা যারা এখনই ফিজিক্স পরীক্ষাটা দিয়ে এলে 2026 সালে থার্ড সেমিস্টারের জন্য, তোমাদের কাছে আমি প্রত্যেকটা কোশ্চেনের যে সঠিক অ্যান্সার, একদম নির্ভুল যেটা অ্যান্সার, তা কিন্তু তুলে ধরার চেষ্টা করব। তাই ভিডিওটার পুরো শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ থাকলো। আশা রাখছি তোমরা তোমাদের মতামত ও মহামূল্যবান বক্তব্যগুলো কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারো। দেখো, প্রথম যে কোশ্চেনটা রয়েছে তার কিন্তু সঠিক অ্যান্সারটা হচ্ছে অপশান সি। আমি শুধু কোশ্চেনটা পড়ব না, প্রতিটা কোশ্চেনকে আমি সহজভাবে তোমাদের সামনে একদম স্ক্রিনে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি, তোমরা সেটা দেখে নাও। জাস্ট অ্যান্সারটা বলে দিচ্ছি আমি তোমাদেরকে। প্রশ্ন তোমাদের সামনে রয়েছে, দরকার পড়লে তোমরা কিন্তু ভিডিওটা দাঁড় করিয়ে জুম করেও দেখে নিতে পারো। তাহলে ফার্স্ট যে কোশ্চেন ছিল তার অ্যান্সারটা কিন্তু সি হচ্ছে। এরপরে যে দুইয়ের দাগের কোশ্চেনটা ছিল এখানে ডান বাম অর্থাৎ স্তম্ভ 1 আর স্তম্ভ 2 এইভাবে ছিল। সেখানে সঠিক অ্যান্সারটা যেটা হবে সেটা হচ্ছে অপশান ডি। ডি এর অপশানটা দেখে নাও, এটাই হচ্ছে সঠিক অ্যান্সার বন্ধু। এরপরে আমি তোমাদের জন্য নিয়ে আসছি তিনের দাগের কোশ্চেনটা সঠিক অ্যান্সারটা দেখে নাও। সঠিক অ্যান্সারটা হচ্ছে এ অপশান, অর্থাৎ এই যে শূন্য মাধ্যমে একটি তড়িৎচুম্বকীয় তরঙ্গ এইভাবে যে দেওয়া আছে কোশ্চেনটা, মোটামুটি তার সঠিক অ্যান্সারটা কিন্তু অপশান এ হচ্ছে। ওকে বন্ধু, আশা রাখছি তোমরা আস্তে আস্তে করে দাঁড় করিয়ে প্রত্যেকটা উত্তর মিলিয়ে নেবে তোমাদের যে আজকে কোশ্চেন অ্যান্সারগুলো দিয়ে এসছো, এবং কে কতগুলো ঠিক করেছো সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে জানালে খুশি হব। এরপরে অপশান 4 অর্থাৎ 4 দাগের যে কোশ্চেনটা, তার কিন্তু অপশান দেখো, অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার। ওকে, এখানে কোশ্চেন সমেত আমি তোমাদেরকে উত্তরগুলো দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি, যাতে তোমাদের কাছে তোমরা একদম কনফার্ম হয়ে যেতে পারো। দেখো, অপশান বি হচ্ছে 4 দাগের যে সঠিক অ্যান্সারটা। 5 দাগের সঠিক অ্যান্সারটা দেখো, অপশান বি হবে 5 দাগের সঠিক অ্যান্সার। একদম নির্ভুল যে সমাধান তা আমি তোমাদের সামনে নিয়ে আসছি বন্ধু, অবশ্যই তোমরা আস্তে আস্তে করে দেখে নিও। এরপরে যে পরে কোশ্চেন যে 6 দাগেরটা রয়েছে, 6 দাগের সঠিক অ্যান্সারটা কিন্তু অপশান এ হচ্ছে বন্ধু। অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার। এরপরে 7 দাগের কোশ্চেনের অ্যান্সারটা দেখে নাও, অপশান বি হবে সঠিক অ্যান্সার। অপশান বি তোমাদের সামনে আমি একদম লাইভে দেখিয়ে দিচ্ছি বন্ধু। এরপরে যে তোমাদের 8 দাগের কোশ্চেনটা ছিল, 8 দাগের কোশ্চেনের সঠিক অ্যান্সারটা দেখো, অপশান সি হবে 8 দাগের সঠিক অ্যান্সার, অপশান সি। এরপরে আমি তোমাদের সামনে নিয়ে আসছি 9 দাগের কোশ্চেনটা। 9 দাগের সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে অপশান ডি। কি বললাম? সঠিক অপশান যেটা, যা সঠিক উত্তর যাতে রয়েছে যে অপশানে, সেটা হচ্ছে অপশান ডি। এরপরে 10 দাগের কোশ্চেনটা আমি তোমাদের সামনে নিয়ে এলাম। দেখো, 10 দাগের সঠিক অ্যান্সারটা কিন্তু অপশান সি হচ্ছে। অর্থাৎ ফিজিক্সে মোটামুটি আজকে কোশ্চেনটা সবাই যেটা বলছে যে টিচার কিংবা ছাত্রদের যে একটা রিভিউ আমরা পেয়েছি, তাতে দেখেছি সবাই বলছে মোটামুটি কোশ্চেনটা খুব কঠিনও হয়নি এবং খুব ইজিও হয়নি, মিডিয়াম আর কি। অর্থাৎ কিছু কিছু স্টুডেন্ট যারা সারা বছর পড়েনি তারা তো অবশ্যই বলবে যে এটা হার্ড কোশ্চেন হয়েছে, তবে যারা পড়াশোনা মোটামুটি টাচে ছিল তারা বলছে ঠিক আছে, অ্যাভারেজ কোশ্চেন হয়েছে। এরপরে 11 দাগের সঠিক অ্যান্সারটা অপশান কিন্তু ডি হচ্ছে বন্ধু, ঠিক আছে। 12 দাগের সঠিক অ্যান্সার কী হবে না, অপশান এ। কোশ্চেনটা আগে দেখো, তার সাথে উত্তরটা তোমরা যেভাবে করে এসছো উত্তরটা মিলিয়ে নিয়ে আমাদেরকে কমেন্টে জানাতে পারো। এরপরে তোমাদের 13 দাগের যে কোশ্চেনটা ছিল, 13 দাগের কোশ্চেনটার সঠিক অ্যান্সার কিন্তু অপশান ডি হচ্ছে। কোশ্চেনটাই তোমাদের সামনে আমি তুলে ধরলাম, তোমরা দেখে নিতে পারো। এইটা হচ্ছে কোশ্চেন এবং তার সঠিক অ্যান্সার হচ্ছে অপশান ডি। অর্থাৎ বন্ধু 35টার মধ্যে তোমরা কে কটা ঠিক করেছো সেটা একটু জানালে আমরা কিন্তু খুশি হব। এরপরে অপশান এ, 14 দাগের যে সঠিক অ্যান্সার, এই যে কোশ্চেন, তার সঠিক অ্যান্সার কিন্তু অপশান এ হবে, ঠিক আছে বন্ধু। এরপরে 15 দাগের যে কোশ্চেনটা, 15 দাগের কোশ্চেনটা দেখো, সঠিক অপশান অবশ্যই এ, অর্থাৎ 14 এবং 15 দুটোই কিন্তু পরপর যে সঠিক অ্যান্সার হচ্ছে সেটা এ। এরপরে তোমরা 16 দাগে যাও, 16 দাগের সঠিক অ্যান্সার সেটা কিন্তু অপশান ডি পাবে, ঠিক আছে বন্ধু। এবার তোমরা কে কী করেছো না করেছো, কার কটা ভুল হয়েছে এবং কে কতগুলো নাম্বার পাবে, এক্স্যাক্ট নাম্বারটা যদি আমাদেরকে বলতে পারো তাহলে কিন্তু আমরা শুনে মনটা শান্তি পাই। এরপরে 17 দাগের কোশ্চেনটা দেখো, 17 দাগের কোশ্চেনটা কিন্তু সঠিক অপশান হচ্ছে বি অপশানটা হচ্ছে সঠিক অ্যান্সার ছিল বন্ধু, ওকে। এরপরে 18 দাগের কোশ্চেনের সঠিক অ্যান্সার সেটা কিন্তু ডি, অপশান ডি, 2:1। এরপরে চলো 19 দাগের কোশ্চেনটা দেখাচ্ছি। 19 দাগের যে কোশ্চেনটা ছিল তার যে সঠিক অ্যান্সার সেটা কিন্তু অপশান সি হবে। কি বললাম? 790, ঠিক আছে বন্ধু। এই ছিল তার একটা কোশ্চেন এবং তার অ্যান্সার হচ্ছে 790, অপশান সি। এরপরে 20 দাগের সঠিক অ্যান্সারটা কিন্তু অপশান বি হবে। কি বললাম? 20 দাগের সঠিক অপশান সেটা হচ্ছে সঠিক অ্যান্সারের যে অপশানটা সেটা অপশান বি। এরপরে 21 দাগে দেখো, 21 দাগের সঠিক অ্যান্সারটা কিন্তু অপশান এ হবে, ঠিক আছে বন্ধু। এরপরে 22 দাগের সঠিক অ্যান্সারটা কিন্তু অপশান বি। অর্থাৎ
আমি তোমাদের সামনে ভিডিওটা সংক্ষিপ্ত করার জন্য কোশ্চেনগুলো আর পড়লাম না, জাস্ট কোশ্চেন দেখিয়ে দিচ্ছি এবং তার যে সঠিক অ্যান্সার তা বলে দিচ্ছি। তাই আশা রাখছি তোমরা অবশ্যই ব্যাপারটা কিন্তু বুঝতে পেরেছো। এরপরে 23-এর দাগের যে কোশ্চেন তার সঠিক অ্যান্সারটা কিন্তু অপশান সি হবে বন্ধু। ওকে, এরপরে চলে যাও সরাসরি একদম 24-এর দাগের কোশ্চেনটা। 24-এর দাগের যে কোশ্চেনটা তার সঠিক অ্যান্সারটা হচ্ছে অপশান বি বন্ধু। ওকে, এরপরে তোমরা চলে যাও 25-এর দাগের যে কোশ্চেন, 25-এর দাগের সঠিক অ্যান্সারটা সেটা কিন্তু অপশান এ হবে বন্ধু। ওকে, অর্থাৎ আমি আশা রাখছি আমার কোনো না কোনো বন্ধু অবশ্যই 35-এটাই ঠিক করেছো। যারা 35-এটা ঠিক করেছো কিংবা তার থেকে কম ঠিক করেছো, সবাই যদি জানাতে পারো কমেন্টে তাহলে কিন্তু আমরা খুশি হব। আচ্ছা, 26-এর দাগের সঠিক অ্যান্সারটা সেটা কিন্তু অপশান এ হবে বন্ধু। এরপরে চলে যাও 27-এর দাগের কোশ্চেন। 27-এর দাগের কোশ্চেনটার সঠিক অপশান কিন্তু বি হবে, অর্থাৎ বি এর যে অ্যান্সারটা সেটাই হচ্ছে সঠিক অ্যান্সার। এই দেখানো কোশ্চেন এবং তার উত্তর অপশান বি। এরপরে 28-এর দাগের যে কোশ্চেনটা ছিল তার সঠিক অ্যান্সার কিন্তু অপশান বি হবে বন্ধু। ওকে, সঠিক অ্যান্সার অপশান বি। এরপরে 29 দাগের যে কোশ্চেনটা ছিল, দেখো এইটা হচ্ছে তার 29 দাগের কোশ্চেন এবং তার অ্যান্সার হচ্ছে অপশান বি, অর্থাৎ 28 এবং 29 দুইটার অপশান কিন্তু বি হচ্ছে। এরপরে চলে যাও 30-এর দাগের কোশ্চেন। 30-এর দাগের কোশ্চেনটা কিন্তু অপশান বি, অর্থাৎ 28, 29, 30 তিনটাই কিন্তু অপশান বি হচ্ছে বন্ধু। এরপরে 31-এর দাগের কোশ্চেনটার দিকে যাও। 31-এর দাগের কোশ্চেনটা তোমাদের ছিল এইটা, তার সঠিক অপশান কিন্তু ডি হচ্ছে, সঠিক অ্যান্সারের যে অপশান সেটা ডি। এরপরে 32-এর দাগের যে কোশ্চেন তার কিন্তু সঠিক অ্যান্সার অপশান এ হবে বন্ধু। ঠিক আছে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সংক্ষিপ্তভাবে ভিডিওটা নেওয়ার জন্য, জাস্ট কোশ্চেনগুলো পড়ছি না আর। 33-এর সঠিক অ্যান্সারটা অপশান সি হচ্ছে। ওকে বন্ধু, 33 এই যে ছিল কোশ্চেন দেখে নাও, তার সঠিক অ্যান্সার কিন্তু অপশান সি। এরপরে 34-এর দাগের কোশ্চেনটা দেখো। 34-এর দাগের কোশ্চেনটার সঠিক অপশান যে অ্যান্সারটা ছিল সেটা হচ্ছে ডি অপশানে রয়েছে। এরপরে যে শেষ কোশ্চেন সেটা হচ্ছে অপশান এ। 35-এর দাগের সঠিক অ্যান্সারের অপশান যেটা সেটা হচ্ছে এ। তো বন্ধু, যাই হোক, সংক্ষিপ্ত ভিডিওর মাধ্যমে আমি তোমাকে আজকের যে পুরো ভিডিওটা, অর্থাৎ বন্ধু সংক্ষিপ্ত ভিডিওর মাধ্যমে আমি তোমার সামনে পুরো ফিজিক্সের যে কোশ্চেনগুলো তা তুলে ধরলাম। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আরও অন্যান্য ভিডিও পাওয়ার জন্য অবশ্যই তোমরা কমেন্টে জানাও, এবং আমরা বিভিন্ন ক্লাসের যে সাজেশনগুলো নিয়ে আসছি পিডিএফ সহকারে দেওয়ার চেষ্টা করছি। তাই অবশ্যই এই চ্যানেলটাকে তোমরা যদি সাবস্ক্রাইব করে রাখতে পারো তাহলে কিন্তু তোমরা ঠকবে না বন্ধু। তো বেস্ট অফ লাক, সুস্থ থাকবে, ভালো থাকবে। আসছি অন্য দিন অন্য কোনো একটা ভিডিও নিয়ে। ধন্যবাদ।